नमस्कार बंधुरा राखी रान्नार आड्डाय तोमादेर अनेक अनेक स्वागत। तो देखो कि निये चले एसेछि हाঁস। तो आजकेर এই শীতের দিনে হাঁসের মাংস রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি। তো প্রথমে হাঁসটিকে কেটে বেছে ধুয়ে নিয়ে আসি। চলো তাহলে। এই দেখো আমি মাংস কেটে ধুয়ে নিয়েছি। তো আজকে আমি সম্পূর্ণ রান্নাটা পাটাই বাটা মশলা দিয়ে করব। তো এই দেখো আমি এদিকে সব মশলা রেডি করে নিয়েছি। তো এখানে আছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। তো মাংসটা এখন আমি ম্যারিনেট করব, তার জন্য এই গামলায় ঢেলে নিচ্ছি। তো দেখো মাংসটা কত সুন্দর। তো দেখে মনে হচ্ছে একটু হলুদ হলুদ, কেননা মাংসটা যখন কেটেছি তখন একটু ছোট ছোট লোম ছিল, তার জন্য হলুদ মাখিয়ে পুড়িয়ে নিয়েছি। তখন ম্যারিনেট করব। তো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সরষের তেল, ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন একটু ঢাকা দিয়ে রাখছি। তো আজকে না রান্নাটা আমি চুই ঝাল দিয়ে করব। তো দাদু বাড়ির থেকে চুই ঝাল এনেছি। তো এই দেখো, এই যে চুই ঝাল। তো দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে কি পান পাতার মতো দেখতে, কিন্তু এটা কিন্তু পান গাছ না, এটা কিন্তু চুই ঝাল। তো সবে নতুন নতুন লাগিয়েছে, তো ভালো মোটা হয়নি। তো এইগুলোই নিয়ে এসছি। তো এইখান থেকে মোটা মোটাগুলো দিয়ে রান্না করব আজকে। এই যে এখান থেকে মোটা মোটা কয়েকটা ডগা দিয়ে দেব। আর চুই ঝাল কাটার পরে না জলে রাখতে হয়, না হলে কালো হয়ে যায়। এই যে বড় বড় করে কেটে নিয়েছি। এটা বেশি মোটা না, তো তার জন্য ওরকমই থাক। চুই ঝালগুলো একটু মোটা হলে খেতে খুব ভালো লাগে। তো এগুলো সরু, তো কোনো অসুবিধা নেই, খেতে খুবই সুন্দর। তো আমি এইগুলোই দিয়ে দিচ্ছি, বেশি দেব না, এই কটাই হয়ে যাবে। আমার সব কিছু গোছানো হয়ে গেছে। তো উনুনটা ধরিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ভেজে অনেকটা তেল আছে, আর একটু দিয়ে দেব। ফোড়নে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, সুন্দর একটি কালার চলে এসছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি
হলুদ আর লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ। পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। হাঁসের মাংস না খুব শক্ত হয়, তার জন্য একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নেব। কষানোর সময় আমি চুই ঝালটা দিয়ে দেবো, তাহলে খেতে খুবই সুন্দর লাগবে। দেখেছো মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি যে চুই ঝালটা দিয়েছি, চুই ঝাল দিলে কিন্তু হাঁসের মাংস খুবই সুন্দর লাগে খেতে। তোমরাও এইভাবে বানিয়ে খাবে। দেখো কি সুন্দর কালার চলে এসছে, আর মাংসটা না খুবই সুন্দর। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমার মাংসটা খুব ভালো কষানো হয়ে গেছে। প্রায় আমি 15 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি। যত ভালো কষানো হবে খেতে তত ভালো হবে। এই যে কষানো হয়ে গেছে, তো এখন গরম জল দিয়ে দেবো। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে জাইম্বু আমাদের বাড়িতে এসছে, তো আমি হাঁসের মাংস রান্না করেছি। তো জাইম্বু আজকে খেয়ে বলবে কেমন হয়েছে রান্নাটা। তো জাইম্বুকে খেতে দিই। বাহ, খুব সুন্দর হয়েছে। আজকে হাঁসের মাংস খাচ্ছি। আমি আজকে শ্বশুরবাড়িতে এসেছি, তো আমার শালি আজকে রান্না করেছে হাঁসের মাংস, আবার চই ঝাল দিয়ে রান্না করেছে। তো এরকম মাংস মনে হয় আমি অনেক দিন খাই না, তো আজকে প্রথম খাচ্ছি। এত সুন্দর মাংস হয়েছে। তো আমার যে শালি রাখি, তো রাখি এত সুন্দর রান্না যে কবে শিখেছে সেটা আমি আগেও জানতাম না। খুব সুন্দর লাগছে। বাহ, খুব সুন্দর গলেছে মাংসটা। তো অনেক দিন পরে এরকম মাংস খেলাম। এত সুন্দর রান্না কবে শিখেছে আমি জানতাম না। আজকে খুব সুন্দর লাগছে মাংসটা। তো বন্ধুরা, এইভাবে চই ঝাল দিয়ে মাংস আপনারা কে কে খান? রাখি রান্নার আড্ডা
এই চ্যানেলটিকে দেখে আপনারা কমেন্ট করবেন। আজকের মাংসটা এত সুন্দর হয়েছে, এরকম মাংস মনে হয় অনেকদিন পরেই খেলাম। তো এরপরে আসলেও আমি এইভাবে হাঁস আনবো আর রাখিকে বলবো রাখি রান্না করতে, রাখি রান্না করে দিই। তো বন্ধুরা, জামাইবাবু খেয়ে বললো তো খুবই সুন্দর হয়েছে, তোমরাও এইভাবে রান্না করে খেও। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।